এ পর্যায়ে বাজার দরের খবর জানবো। রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রওনক মাহমুদ সৌরভ। সৌরভ, আপনাকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি সবজি বাজারের সামনে দাঁড়িয়ে আছেন। কেমন দেখছেন সবজি সহ অন্যান্য পণ্যের দাম? সৌরভ। আরিফিন, আমি এখন আছি রাজধানীর মোহাম্মদপুরে টাউন হলের যে বাজারটি আছে এখানে। তো এই বাজারে গত কয়েকদিন থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে রাজধানীর বাজারগুলোতে। সকাল থেকে আমরা এই বাজারে এসে দেখলাম যে এই মৌসুমে, বর্ষা মৌসুমে যে সবজি থাকার কথা ছিল, সেই সবজিগুলোর দাম কিন্তু মোটামুটি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। সেই সাথে মৌসুম ছাড়া যে সবজিগুলো রয়েছে তার দাম কিন্তু কোনোটিতে 200 টাকা, কোনো তারটা আবার দেখা গিয়েছে যে 180 থেকে 250 টাকাও বিক্রি হচ্ছে। এদিকে হচ্ছে বিক্রেতারা বলছিলেন যে বৃষ্টির কারণে ঢাকার বাহির থেকে দূর দূরান্ত থেকে যেই পণ্যবাহী গাড়িগুলো আসে, সেই গাড়িগুলো ঠিকমতো আসতে পারেনি, যার ফলে সরবরাহ ঘাটতির কারণে কথা কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানান। আর এদিকে ক্রেতারা বলছিলেন যে এই বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো অজুহাতেই অনেক সময় ব্যবসায়ীরা যে দাম বাড়িয়ে দেয়। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। তার দিকে আসলে সরকারের থেকে কোনো বাজার মনিটরিংয়ের তারা লক্ষ্য করেননি, এমনটা অভিযোগ রয়েছে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদের। এদিকে সবজির পাশাপাশি যদি আমি আপনাকে আমিষের বাজারের কথা বলি, মাছের দাম অনেকটাই চড়া দামে মাছ বিক্রি হচ্ছে অভিযোগ করছিলেন যারা ক্রেতা রয়েছেন তারা। এদিকে মুরগির কিন্তু গত কয়েক সপ্তাহ একই দামে বিক্রি হচ্ছিল, তবে আজকে এই বাজারটিতে কিন্তু মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা দরে। ব্রয়লার মুরগি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা দরে। এই ছিল আমার কাছ থেকে টাউন হল থেকে সর্বশেষ। আরিফিন। সৌরভ, ধন্যবাদ আপনাকে। এবার একটু ঢাকার বাইরের খবর জানতে চাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, বৃষ্টির প্রভাব বাজারে পড়তে শুরু করেছে ঢাকার বাজারে। চাঁপাইনবাবগঞ্জে বাজারের কি পরিস্থিতি? হ্যাঁ আরিফিন, আসলে চাঁপাইনবাবগঞ্জ বাজারে সপ্তাহের ব্যবধানে মাছের দামে আবার ঊর্ধ্বগতি দেখা দিলেও মাসখানেক ধরে স্বস্তি রয়েছে চালের বাজারে। এছাড়া বড় কোনো পরিবর্তন নেই দানাদার পণ্যের বাজারে। তবে সরবরাহ স্বাভাবিক থাকলেও বৃষ্টি বর্ষার কারণে চলতি সপ্তাহে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 2 থেকে 5 টাকা, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি বাজারে। তো সদরঘাট পাইকারি কাঁচা বাজার, নিউ মার্কেট চাষি বাজার এবং আশপাশের কয়েকটি বাজারকে ক্রেতা বিক্রেতাদের সাথে আমরা কথা বলে এমনটাই চিত্র জানতে পেরেছি। তো দাম কিছুটা বাড়লেও সবজির বাজারে এখনো স্বস্তি রয়েছে, কারণ বেশিরভাগ সবজি 20 থেকে 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে বর্তমানে। বেগুন, কচু, করলা 50 টাকা, ঢেঁড়স 30 টাকা, কাঁকরোল 40 থেকে 50, পেঁপে 25 টাকা, ঝিঙে 30 থেকে 35 টাকা, এবং পটল বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকার মধ্যে। তো এছাড়া প্রতিটি লাউ, কুমড়া জালি এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে প্রায় 30 থেকে 40 টাকায়। তো বিক্রেতারা বলছেন যে বাজারে সবজি সরবরাহ ভালো রয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনে দাম আরো কিছুটা কমতে পারে। তবে মাছের বাজারে দেশীয় মাছের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও বৃষ্টি বর্ষার কারণে পুকুরে চাষ করা মাছের সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে 80 থেকে 120 টাকা পর্যন্ত দাম বেড়েছে মাছের দাম। বর্তমানে চাষের সিলভার কাপ 120 থেকে 280 টাকা, রুই কাতলা 420 থেকে 430 টাকা এবং তেলাপিয়া 200 থেকে 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া 1 কেজি ওজনের এই ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা এবং 1.5 কেজি বা তারও বেশি ওজনের ইলিশের দাম কেজি প্রতি 3000 টাকা দামে বিক্রি হচ্ছে। তো এছাড়া সব ধরনের মুরগির দাম সপ্তাহের ব্যবধানে না বাড়লেও আগের মতোই চড়া রয়েছে। ব্রয়লার 170 টাকা থেকে 180 টাকা, সোনালী 280 থেকে 290, লাল লেয়ার 320 থেকে 330 টাকা এবং প্যারিস মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে বিক্রি। ফলে মধ্যবিত্তের প্রধান আমিষের বাজারে এখন অস্বস্তি কাটেনি। তবে ক্রেতাদের প্রত্যাশা যে খুব দ্রুত মাছের দাম এবং সবজির দাম কমে পুরো বাজারই যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে আসে, এই জন্য বাজার মনিটরিং দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। আরিফিন। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার দরের খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।